যে কোনো দিন লাঞ্চে বা ডিনারে এরকম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে যদি একদম ঘরোয়া উপকরণে স্পেশাল মশলায় চটজলদি এরকম কোনো চিকেন কষার রেসিপি পাওয়া যায়, তাহলে সেদিনের লাঞ্চ বা ডিনারটা কিন্তু বলতে গেলে বেশ অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও ও চিকেন কষার। তো তাহলে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো চিকেন কষা তৈরির জন্য সবার প্রথমে একটা হোমমেড চিকেন মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ পরিমাণে গোটা কালো গোলমরিচ, 1 চা চামচ মৌরি, 5টা রেগুলার এলাচ, 4টে লবঙ্গ, 1টা দারচিনি স্টিক, 2টো বড় কালো এলাচ, 1টা জয়িত্রীর ফুল, 2টো স্টার আনিস, 7 থেকে 8টার মতন শুকনো লঙ্কা, আর অ্যাড করলাম 3টে তেজপাতা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন হালকা রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর এই সম্পূর্ণ 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাগুলোকে রোস্ট করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলো ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা পাত্রের মধ্যে। এরপর মশলাগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই সম্পূর্ণ মশলাগুলো ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সম্পূর্ণ মশলাগুলো ড্রাই ব্লেন্ড করে নিলেই আমাদের হোমমেড চিকেন মশলা কিন্তু একদম রেডি। আর এই চিকেন মশলা শুধুমাত্র চিকেন রান্নার ক্ষেত্রেই নয়, মাটন রান্নার ক্ষেত্রেও কিন্তু আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এবার এই চিকেন কষাটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে উইথবোন চিকেন। চিকেনটাকে আমি কারি কাট করেই নিয়েছি। এবার সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব হাফ চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, ঝালের জন্য 4 থেকে 5টার মতন কাঁচা লঙ্কা, দিচ্ছি 12 থেকে 15 কোয়ার মতন রসুন। রসুনের ভাগটা একটু বেশি রাখতে লাগবে। আর অ্যাড করলাম 4 টুকরো আদা স্লাইস, দিচ্ছি স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সব কিছুর থেকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে অ্যাড করে নেব 150 গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে রাখা টমেটো। আর এই টমেটোটা দিয়ে মশলাটা আবারও একবার ঘুরিয়ে নেব। তো তাহলে আমাদের চিকেন কষার জন্য মশলাটা রেডি হয়ে গেল। এবার এই মশলাটা একটা বড় বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়ে তাতে অ্যাড করে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও একই সাথে অ্যাড করে নেব রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর অ্যাড করব 1 চা চামচ হোমমেড চিকেন মশলা আর 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণ ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব মাঝারি সাইজের 6টা আলু। এবার এই আলুটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি সেট হতে দেব 30 মিনিটের মতন। এবার একটা কড়াইতে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে তাতে ফোড়নে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, হাফ চা চামচ গোটা সাদা জিরে আর 3টে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলা থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 3টে মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে
পেঁয়াজটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে। আর ফাইনালি পেঁয়াজের মধ্যে ঠিক এরকম কালারটা চলে এলেই এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা আলু সমেত চিকেনটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যেহেতু চিকেন কষা, তাই চিকেনের মধ্যে কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু করব না। তো চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। আর ততক্ষণে অন্য পাশে পোলাওটা তৈরি করে নেব। তো পোলাওটা তৈরি করতে আমি 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে শুধুমাত্র আমি একবারই জলে ধুয়েছি আর তারপর চালটাকে স্টেনারের মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম যাতে গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চালটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর চালটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ আদা বাটা, স্বাদ অনুসারে রেগুলার নুন, রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই সবগুলো উপকরণ গোবিন্দভোগ চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম আর্টিফিশিয়াল রং ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। হলুদের পরিমাণটাই যদি একদম ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে দেখবেন বাসন্তী পোলাওয়ের রঙও কিন্তু খুব ভালো আসবে। তো আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন চালের মধ্যে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ঘি। পোলাওটা আমি শুধুমাত্র ঘি দিয়েই করে নেব, তবে যদি আপনারা মনে করেন তবে সেক্ষেত্রে রিফাইন্ড অয়েল প্লাস ঘি একসাথে মিশিয়ে নিয়েও কিন্তু করে নিতে পারেন। তো ঘিটাকে ফ্রাইং প্যানের চারপাশে স্প্রেড করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা আপনারা এখানে নিজেদের মন মতন ব্যবহার করবেন। মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটা ফ্রাই করে নেব যতক্ষণ না কাজু বাদামের মধ্যে একটু হালকা রং চলে আসছে। আর তারপরে একইভাবে অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে কিশমিশ। একইভাবে মিডিয়াম ফ্লেমে কিশমিশটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না কিশমিশটা একটু ফুলে ফুলে উঠছে। আর যখনই দেখবেন কিশমিশটা একটু ফুলে ফুলে উঠেছে তখনই বুঝবেন কিশমিশটা ফ্রাই করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। তো কাজু ও কিশমিশটা ফ্রাই করে নেওয়ার পর এবার এই কাজু কিশমিশটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার এই ঘিয়ের মধ্যে অ্যাড করে নেব 3টে রেগুলার এলাচ, একটা ছোট দারচিনি স্টিক, 3 থেকে 4টের মতন লবঙ্গ, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা আর হাফ চা চামচের মতন শাহজিরে। এবার লো ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই এবার এই পর্যায়ে এসে আগে থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গোবিন্দভোগ চালটাকে ফ্রাই করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে গোবিন্দভোগ চালটা ফ্রাই করব তা কিন্তু একদমই নয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে গোবিন্দভোগ চালটাকে ফ্রাই করে নেব। আর এই গোবিন্দভোগ চালটা যখন খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে এই চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। আর চালের থেকেও কিন্তু এই সময় একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে গোবিন্দভোগ চালটাকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গোবিন্দভোগ চালটা কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 250 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 500 মিলির মতন ঈষৎ উষ্ণ গরম জল। চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করতে। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঝালের জন্য এবার অ্যাড করে নেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ও সাথে অ্যাড করে নেব হাফ চা চামচের মতন কালো গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পোলাওটাকে আমি কুক হতে দেব প্রথম স্টেজে মিনিমাম 10 মিনিট।
আর অন্য পাশে এতক্ষণে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে আর চিকেনের থেকেও এর ফ্যাটটা ছেড়ে দিয়েছে। আর যেহেতু চিকেন কষা তাই চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। তো চিকেনটাকে আমি আবারও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব আরও 10 মিনিট। আর এইভাবেই ঢাকনা খুলে আর ঢাকনা চাপা দিয়ে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় ধরে চিকেনটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর চিকেনের মধ্যেও একটা সুন্দর গামাখা টেক্সচার চলে এসেছে। এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হোমমেড চিকেন মশলা, যে মশলাটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো এবার এই চিকেন মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের এখানে চিকেন কষা কিন্তু একদম রেডি। এবার এই চিকেনটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো অন্তত পক্ষে 10 থেকে 12 মিনিটের মতো। অন্য পাশে দেখুন পোলাওটা কিন্তু আমাদের প্রায় কুক হয়ে এসেছে। তো এই পর্যায়ে দেখুন পোলাওয়ের মধ্যে থেকে জলটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার তাই এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 3 বড় চা চামচ চিনি ও আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশটাকেও। এবার মিডিয়াম ফ্লেমে পোলাওটা খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। তো চিনিটা কিন্তু সবসময় চালটা 80% কুক করে নেওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ চাল সেদ্ধ হওয়ার আগেই যদি আমরা চিনিটাকে দিয়ে দিই তাহলে কিন্তু চালটা আর সেদ্ধ হতে চাইবে না। তো পোলাওয়ের সাথে ফাইনালি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি অ্যাড করে নেব আরও 1 টেবিল চামচের মতন ঘি। আর তারপর ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে কুক হতে দেব আরও 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পোলাওটা কুক করে নিলেই বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। আর দেখুন পোলাওটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরেও তৈরি হয়েছে আর একটার গায়ে একটা লেগেও যায়নি, একদম পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি হয়েছে। আর এই পোলাওটা জাস্ট একটু ঠান্ডা হতে আরম্ভ করলেই দেখবেন এই পোলাওটা কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। এবার শুধু সার্ভ করে নেওয়ার অপেক্ষা। আর অন্য পাশে চিকেনটাও কিন্তু আমাদের একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।